হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। যেমন আইএসএল এর প্রস্তুতি নিয়ে আপডেট রয়েছে, মোহনবাগানের বিদেশি নিয়ে চূড়ান্ত আপডেট বেরিয়ে আসছে। তো হিউজ কিছু আপডেট রয়েছে যেগুলো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও, তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো চলো শুরু করা যাক। প্রথমেই যে খবরটা তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে মোহনবাগান কিন্তু তাদের নতুন অ্যাসিস্ট্যান্ট কোচ সই করিয়ে ফেললো। সার্জিও লোবেরার অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে যোগ দিলেন স্প্যানিশ কোচ ডেভিড ডিওগ্রাসিয়া মার্কুয়েজ, যিনি একজন 52 বছর বয়সী স্প্যানিশ কোচ, যিনি বর্তমানে উইদাউট ক্লাবে রয়েছেন। আর তাকে কিন্তু অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে সই করালো মোহনবাগান। সার্জিও লোবেরার বিদেশি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে যোগ দিলেন এই ডেভিড। এটা অফিসিয়ালি কনফার্ম, তবে এখনও অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়নি। খুবই ভালো একজন হাই প্রোফাইল কোচ, মোহনবাগানে এসে সার্জিও লোবেরার সাথে বেশ ভালো সাফল্য এনে দিতে পারে। এরপরে যে খবরটা তোমাদেরকে জানাবো, যেটা শুনে তোমরাও হয়তো খুশি হবে, আমাদের ভারতীয় যে মেন টিম রয়েছে, সিনিয়র টিম, তারা কিন্তু কোনো প্রকার ভালো ফল করতে না পারলেও এবার জুনিয়র টিম কিন্তু বাজিমাত করলো, ইরানের মতো ক্লাবকে হারিয়ে দিল। হ্যাঁ, আমাদের ভারতীয় আন্ডার 17 দল কিন্তু ইরানকে 2-1 গোলে হারিয়ে এএফসি এশিয়ান কাপ আন্ডার 17-এ কোয়ালিফাই করে নিল, মূল পর্বে কোয়ালিফাই করলো, যেটা কিন্তু খুবই একটা গর্বের বিষয়, যেটা দেখে আমাদেরও ভালো লাগছে। সিনিয়র টিম না করতে পারলেও জুনিয়র টিম কিন্তু দারুণ একটা কাজ করে দেখালো। এর পাশাপাশি যে খবরটা তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে মোহনবাগান কিন্তু গতকাল থেকেই অনুশীলন শুরু করে দিয়েছে। সার্জিও লোবেরা এখনও কলকাতায় আসেনি, তো লোবেরাকে ছাড়াই কিন্তু মোহনবাগান অনুশীলন শুরু করে দিয়েছে। আর ভিসা পেয়ে গেলে লোবেরা তো খুব দ্রুত চলে আসবে। তো সেখানেই যে খবরটা বেরিয়ে আসছে, মেবি আইএসএলের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, মোটামুটি একটা গ্রিন সিগন্যাল পেয়ে গিয়েছে আইএসএলের সব দলগুলি, যার ফলে বেশ কিছু আইএসএল ক্লাব কিন্তু আইএসএলের জন্য প্রস্তুতি নিচ্ছে, মানে অনুশীলন শুরু করছে পুনরায়, যেটা দেখে খুবই ভালো লাগছে। তাহলে হয়তো আইএসএলের ক্লাবগুলো কোনো প্রকার গ্রিন সিগন্যাল পেয়েছে, যার জন্য তারা নতুন করে আবারও অনুশীলনে নামছেন, এবং এটা বেশ ভালো রকম একটা পাকাপোক্ত খবর। তো দেখা যাক আইএসএল নিয়ে কবে পাকাপোক্ত খবর আসে, এসে গেলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের 6 বিদেশি নিয়ে, সার্জিও লোবেরা কী ঘোষণা করলো, মোহনবাগানের কোন 6জন বিদেশি আইএসএল 2026-এ দেখা যাবে। তো যে 6জন বিদেশি 100% চূড়ান্ত, সেটা তোমাদেরকে জানিয়ে দিই। 1 নম্বর বিদেশি হিসাবে যিনি 100% কনফার্ম, তিনি হচ্ছেন অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ড জেমি ম্যাকলারেন, যিনি একজন 32 বছর বয়সী সেন্টার ফরওয়ার্ড, বর্তমান মার্কেট ভ্যালু 8 কোটি টাকা। তার সঙ্গে মোহনবাগানের আরও 2 বছরের চুক্তি রয়েছে, মানে 2028 সাল পর্যন্ত চুক্তি রয়েছে, এবং তিনি 100% কনফার্ম মোহনবাগানেই থাকছেন। 2 নম্বর যে বিদেশিটা 100% কনফার্ম থাকছেন এই আইএসএলটাতেও, সেটা হচ্ছে দিমিত্রি পেত্রাতস। সব জল্পনার অবসান ঘটিয়ে দিমি কিন্তু মোহনবাগানেই থেকে যাচ্ছে। এই আইএসএলটাতেও কিন্তু দিমিকে আমরা খেলতে দেখব মোহনবাগানের জার্সিতে। আর দিমিত্রি পেত্রাতসকে নিয়ে যদি আমরা কথা বলি, তিনি একজন 33 বছর বয়সী অস্ট্রেলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি সেকেন্ড স্ট্রাইকার এবং লেফট উইঙ্গার পজিশনে খেলতে পারে। বর্তমান মার্কেট ভ্যালু 6 কোটি টাকা। তিনি মোহনবাগানে থাকছেন 2 নম্বর বিদেশি হিসাবে 100% কনফার্ম। 3 নম্বর বিদেশি হিসাবে যে প্লেয়ারটা থাকছে সেটা হচ্ছে জেসন কামিংস। আর জেসন কামিংসকে নিয়ে যদি আমরা কথা বলি, তিনি একজন 30 বছর বয়সী অস্ট্রেলিয়ান সেন্টার ফরওয়ার্ড, বর্তমান মার্কেট ভ্যালু 6.8 কোটি টাকা। আর তিনিও কিন্তু 3 নম্বর বিদেশি হিসাবে মোহনবাগানে থাকছে, এটা 100% কনফার্ম। তবে তার আগে বলে দিই, মোহনবাগানের যে 6জন বিদেশি রয়েছে তাদের মধ্যে 4জন বিদেশির সঙ্গে 2026 সালে চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তো সেই 4জনের মধ্যে দিমিত্রি এবং জেসন কামিংস, তারা দুজনও কিন্তু রয়েছে, তাদের সঙ্গেও মে 31, 2026-এ চুক্তি শেষ হয়ে যাচ্ছে। এবং আরও যে 2জন বিদেশি রয়েছে তাদের নামগুলোও তো তোমাদেরকে জানাবো। তো সেই 2জন বিদেশি হচ্ছে, এক টম আলড্রেড, তার সঙ্গেও মে 31, 2026-এ চুক্তি শেষ হয়ে যাচ্ছে, এবং আর একজন বিদেশি ডিফেন্ডার আলবার্তো রড্রিগেজ, তার সঙ্গেও চুক্তি শেষ হয়ে যাচ্ছে মে 31, 2026-এ। এই 2জন বিদেশি ডিফেন্ডারকে গত মরশুমে 2 বছরের চুক্তিতে সই করিয়েছিল। তো এই বছরটা শেষ হয়ে গেলে তাদেরও চুক্তি শেষ হয়ে যাবে। তো 6জন বিদেশির মধ্যে 4জনের কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছে 2026-এই।
তো যে তিনজন বিদেশি 100% কনফার্ম, জেমি ম্যাকলারেন, জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতস, তারা তো কনফার্ম। আর 4 নম্বর বিদেশি হিসাবে নতুন সাইনিং রবসন রবিনও কনফার্ম মোহনবাগানেই থাকছে। অলরেডি কলকাতায় চলে এসেছে, অনুশীলনও শুরু করে দিয়েছে। আর রবসন রবিনো একজন 30 বছর বয়সী ব্রাজিলিয়ান লেফট উইঙ্গার, বর্তমান মার্কেট ভ্যালু 4 কোটি টাকা। আর তাকে 2 বছরের চুক্তিতে সই করিয়েছে মোহনবাগান, অর্থাৎ তিনি 100% কনফার্ম থেকে যাচ্ছে মোহনবাগানে। আর 5 নম্বর বিদেশি হিসাবে যিনি 100% কনফার্ম, সেটা আলবার্তো রড্রিগেজ। যদিও তার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে, তবে আইএসএল শেষ হওয়া পর্যন্ত তাকে দলেই রেখে দিচ্ছে। আর আলবার্তো রড্রিগেজ একজন 32 বছর বয়সী স্প্যানিশ সেন্টার ব্যাক, বর্তমান মার্কেট ভ্যালু 2 কোটি টাকা। মোহনবাগানে তার পারফরমেন্স আনস্টপেবল, তো তাকে অবশ্যই রেখে দিচ্ছে 5 নম্বর বিদেশি হিসাবে। 6 নম্বর বিদেশি হিসাবে টম আল্টেডো থেকে যাচ্ছে, 35 বছর বয়সে একজন স্কটল্যান্ডের সেন্টার ব্যাক, বর্তমান মার্কেট ভ্যালু 2.4 কোটি টাকা। তো তার সঙ্গেও মে 31, 2026-এ চুক্তি শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ এই আইএসএলটা কমপ্লিট হয়ে গেলে তারও চুক্তি শেষ হয়ে যাবে। আর মেবি টম আল্টেডকে ছেড়ে দিতেও পারে এজ বেশি হয়ে যাওয়ার কারণে। তো এই 6জন বিদেশি যে মোহনবাগানে চূড়ান্ত, সেটা সার্জিও রোবেরা নিজেই জানিয়েছেন। মোহনবাগানে কোনো বিদেশির পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ এই 6জন বিদেশিকে নিয়েই এই মরশুমটা কন্টিনিউ করবে, মানে কমপ্লিট করে ফেলবে। তারপরে ডিসিশন নেবে কোন কোন বিদেশি মোহনবাগানে থাকবে আর কোন কোন বিদেশি থাকবে না। তো যে 6জন চূড়ান্ত, তারা হচ্ছেন জেমি ম্যাকলারেন, তার সঙ্গে 2028 পর্যন্ত চুক্তি রয়েছে। জেসন কামিংস, তার সঙ্গে কিন্তু 2026-এই চুক্তি শেষ হয়ে যাচ্ছে। দিমিত্রি পেত্রাতস, তার সঙ্গেও 2026-এ চুক্তি শেষ হয়ে যাচ্ছে। রবসন রবিনো, তার সঙ্গে 2027 পর্যন্ত চুক্তি রয়েছে। টম আলডেড, তার সঙ্গে এই 2026-এ চুক্তি শেষ হয়ে যাচ্ছে। আলবার্তো রড্রিগেজ, তার সঙ্গেও 2026-এ চুক্তি শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ 6জন বিদেশির মধ্যে 4জন বিদেশির চুক্তি শেষ হয়ে যাচ্ছে। তো দেখা যাক এই 4জন বিদেশির মধ্যে কোনো বিদেশিকে রিটেন করে নাকি ছেড়ে দেয়। তোমাদের কি মনে হয় এই 4জন বিদেশির মধ্যে কাউকে কি রিটেন করা উচিত? জেসন কামিংস, দিমি এবং টম আলডেড, আলবার্তো রড্রিগেজের মধ্যে? অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তাহলে পরবর্তী ফুটবল রিলেটেড যে সমস্ত আপডেট তোমরা একদমই মিস করবে না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।